60 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ রাখা হয়েছে বিচারাধীন বলে। তো সেটা ইলেকশন কমিশনের কাছে আমাদের একটাই ডিমান্ড যে বাংলায় এত লোকের নাম বাদ রেখে যারা জেনুইন ভোটার, যারা এখানকার স্থায়ী বাসিন্দা, তাদের অকারণে এই হয়রানি বা অকারণে তাদের নাম বাইরে রেখে যাতে বাংলার নির্বাচন ঘোষণা না হয়। আগামী দিনে এই নাম পূর্ণাঙ্গ তালিকায় তুলতে হবে, তারপরে ইলেকশন করতে হবে, এটাই দাবি। সংখ্যালঘুদের নাম শুভেন্দু অধিকারী, ইলেকশন কমিশন আর রাজ্য সরকার এরা ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং আছে। তারা ইচ্ছাকৃতভাবে মমতা ব্যানার্জিও এই কাজের সঙ্গে যুক্ত, শুভেন্দু অধিকারীরাও এই কাজের সঙ্গে যুক্ত। কাজেই আমরা যতক্ষণ পর্যন্ত যারা জেনুইন ভোটার তাদের নাম যতক্ষণ না তুলবে ততক্ষণ আমরা নির্বাচন এখানে সুস্থভাবে পরিচালনা করতে দেব না। আমরা সেটা তো নিশ্চয়ই, মুর্শিদাবাদে 11 লক্ষ, মালদায় 8 লক্ষ, দুটো জেলা মিলে প্রায় 20 লক্ষ। এটা কি ধরনের আচরণ? এরা কি কেউ ঘুষপেটি? আর এরা যদি ঘুষপেটি হয় তাহলে তাদের প্রথমে যখন এসআইআর এর কাজ শুরু হলো, তাদের যখন ফাইনাল খসড়া তালিকা টাঙানো হলো, তখন 58 লক্ষ যে নাম বাদ গেল, 58,20,000, সেখানে কেন নাম বাদ গেল না? তাহলে তাদের ইচ্ছাকৃতভাবে হিয়ারিংয়ে ফেলে তাদের এই যে বাদ দেওয়া, এটা আমরা মানছি না, মানবো না। শুধু মুর্শিদাবাদ, কোনো জায়গায় রোহিঙ্গা নেই, ঘুষপেটি নেই। ভারতবর্ষের সরকারে যারা আছে তাদের এই ব্যর্থতা যদি কোনো জায়গায় থেকে থাকে তার দায়ও কিন্তু হোম ডিপার্টমেন্টের, আর স্টেটেরও দায় এড়াতে পারে না। কাজেই কোনো ঘুষপেটি নাই। সেখানে প্রমাণ হয়ে গেল যে 7,66,00,000-র মধ্যে 58,20,000 মতো নাম বাদ গিয়েছে, সেখানে ডেথ ভোটার বা ডবল নেমের ভোটার। আর বাকি এই যে 60 লক্ষ ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দিয়ে রাজনৈতিক ফায়দা লুটার জন্য বিজেপিও এটা চেষ্টা করছে। আর তৃণমূল যখন দেখছে যে মুসলিম ভোট তার কাছ থেকে সরে যাচ্ছে, মমতা ব্যানার্জিও এটার সঙ্গে যুক্ত আছে। বিচারের দিনে নাম তুলতে হবে, তার আগে ভোট হবে না, হতে দেব না। আমরা দরকার হলে সুপ্রিম কোর্টে যাব, হ্যাঁ নিশ্চয়ই যাব। আমরা রাস্তায় নেমে আন্দোলন করব, আবার সুপ্রিম কোর্টে যাব, যাতে এই নাম অন্তর্ভুক্তি করতে হবে, তারপরে নির্বাচন হবে। 60 লক্ষ মানুষ হোক আর 7,000 মানুষ হোক, প্রত্যেকটা অ্যাডজুডিকেশন যেটা আছে নিষ্পত্তি হওয়ার পরে ভোট ঘোষণা করতে হবে। আজকে আমরা যে বিষয় নিয়ে ডেপুটেশন দিচ্ছি তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে এটাই যে এই গণতন্ত্রের উৎসবে কোনো মানুষ না ভোটদান থেকে বিরত থাকে। এই ইস্যুতেই আগামীকাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি ঐতিহাসিক ধর্ণা কর্মসূচি নিয়েছিলেন মেট্রো চ্যানেল, সেখানে তিনি বসছেন। সম্ভবত কালকের পরও বেশ কয়েকদিন বসবেন। তিনি ওখানে ধর্ণায় বসেছিলেন রাজীব কুমার সাহেবকে বাঁচানোর জন্য সেন্ট্রাল এজেন্সির হাত থেকে। আর সেই রাজীব কুমার সাহেব আজকেই রাজ্যসভার এমপি মনোনীত হওয়ার জন্য উনি ফর্ম জমা করলেন অ্যাসেম্বলিতে। থেকে বোঝা যাচ্ছে তিনি রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য বসেছিলেন। তো মমতা ব্যানার্জি অ্যাজ এ চিফ মিনিস্টার তার ধর্ণায় বসার প্রয়োজন নয়। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সুপ্রিম কোর্টে কি ইসিআর বিরুদ্ধে মামলা করেছে এটা আমি জানতে চাই। আমরা চাই অ্যাজ চিফ মিনিস্টার তার যেটা আসল রোল সেটা পালন করুক। তৃণমূল কংগ্রেস ধর্ণায় বসুক, সেটা আমার কোনো ব্যাপার নাই। কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম তার কাজ হচ্ছে রাজ্যের তিনি অভিভাবিকা। এই 60 লক্ষ ভোটাররা এখন আতঙ্কে আছে, আতঙ্ক মুক্তর জন্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা মামলা আমরা দেখতে চেয়েছিলাম। কিন্তু পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে চোরেদেরকে বাঁচানোর জন্য এডিসি বের হাত থেকে চাকরি চোর, কয়লা চোর, বিভিন্ন ধরনের চোর যারা আছে, ইভেন আপনার আরজি করের কাণ্ড, আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে যারা খুন করেছে তাদেরকে বাঁচানোর জন্য এও না আপনার তদন্তে ভার না তাদের হাতে চলে যায়। এর জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে ছোটে। কিন্তু পশ্চিমবাংলার 60 লক্ষ নিরীহ ভোটার যারা আছেন তার অধিকাংশই সংখ্যালঘু মুসলমান। তাদের কথা চিন্তা করে সুপ্রিম কোর্টে গেলেন না, শুধুমাত্র একটা ধর্নার নাটক করছেন। এই ধর্নাটা আমরা নাটক ছাড়া অন্য কিছু মনে করছি না। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী তো সওয়াল করেছেন। কার পক্ষ থেকে? স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গিয়ে সওয়াল করেছে না ব্যক্তি মমতা ব্যানার্জি সওয়াল করেছে? আমি জানতে চাই।
আমাদের এখানেই গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির পলিটিক্স। বাংলার মানুষকে ভুল বুঝায় যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছে, আরে মমতা ব্যানার্জিকে যেতে লাগবে না। যা পার্টি হওয়ার দরকার ছিল পশ্চিমবাংলা সরকারকে, কিন্তু দুর্ভাগ্য, না ওয়াকাফের সময় দেখেছি, না আজকে SIR এর সময় সে রাজ্য সরকারের যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা আমরা দেখতে পাইনি। আপনি যে ইস্যুকে সামনে রেখে আজকে আপনারা ডেপুটেশন দিচ্ছেন, সেই যে যতদিন পর্যন্ত না নির্ভুল ভোটার লিস্ট তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত ভোট স্থগিত রাখা হোক। লক্ষ লক্ষ সাধারণ ভোটার, তাদের যদি নাম বাদ যায় তাহলে সে ভোট করা না করা সমান বলে আমি মনে করি। কিন্তু এই বাংলার 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ নির্ধারিত না হওয়া অবধি ভোট বন্ধ থাকা উচিত, এই দাবি নিয়ে আমি নিজে এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যাবার প্রস্তুতি শুরু করেছি। আমার মনে হয়েছে যে এটা আমার একটা সাংবিধানিক দায়িত্ব নাগরিকের পালন করবার সুযোগ। বলুন, অবাধ নির্বাচন, ত্রুটিহীন নির্বাচক মন্ডলী অর্থাৎ ভোটার যারা, তাদের তালিকা ছাড়া কি সম্ভব? এটা কি প্রশ্ন নয়? আমি ভোটার, সাপ্লিমেন্টে যদি আমার নাম না থাকে আমি ভোটদান থেকে বঞ্চিত হব, তার জন্য কি আমি দায়ী? তার জন্য তো দায়ী